26,880 টাকা অলরেডি আমার সোয়াবিঘি ভুয়ে খরচ হয়ে গিয়েছে। যেখানে 13,000 টাকা খরচ করলে ধান আমার বাড়িতে পোষা যায়, সেখানে 26,800 অলরেডি চলে গিয়েছে। এই ধান নিজে কি করব, বেচবো না খাবো না তোষুকে পারবো, এটা ভাই কারো বুলি বোঝাতে পারবো। আজ থেকে 3 মাস আগের থেকে আমার টিউবওয়েল পানি নেই। পানির কষ্টে আমরা হাহাকার হয়ে যাচ্ছি। পানির অপর নাম জীবন, তাই বেঁচে থাকার জন্য পানির কোনো বিকল্প নেই। কিন্তু আজ তীব্র পানির সংকটে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জনজীবন ব্যবস্থা। পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার ফলে অনেকের টিউবওয়েলে ঠিক মতন পানি উঠছে না, আবার অনেকের টিউবওয়েলে একেবারে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। যে মৌসুমে নদীতে সবসময় পানি পরিপূর্ণ থাকে, এখন সেই মৌসুমে নদীতে এক ফোঁটাও পানি নেই, মাটি ফেটে চৌচির, যার ফলে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তীব্র এই পানির সংকটের ফলে কৃষকরা ঠিকমতো ফসল উৎপাদন করতে পারছে না। এজন্য সেচ পাম্প দিয়ে জমিতে পানি নেওয়ার ফলে অনেক টাকা ব্যয় হচ্ছে কৃষকদের। পানির স্তর নিচে নেমে যাওয়া, বৃষ্টিপাত না হওয়া এবং নদীতে পানি না থাকার কারণে তীব্র পানির সংকটে দিশেহারা সাধারণ মানুষ এবং ব্যাহত হচ্ছে কৃষিকার্য। ভাই আমরা বিশাল সমস্যায় পড়ে আছি বুঝছেন, মানে পাচ্ছি না কলে কোনো খাওয়ার পানি, পাচ্ছি না কোনো গরু খাওয়ানো পানি, ঠিক আছে। মানে আমরা লোকের কলে কলে যাই, পানি আইনি খাচ্ছি এবং লোকের কলে যাই গরু ধোয়াচ্ছি, ঠিক আছে। মানে আমরা এমন সমস্যায় আছি তার বলি বোঝাতে পারবো না, ঠিক আছে। এই কলে মানে পানি নাই আজ প্রায় 2 মাস, কলে পানি ঢালি কোনো রকম পানি নাই। মনে করেন শুধু আমার কলে বলি কথা না, ঠিক আছে, আরো আশপাশে গ্রামে এবং আমাদের পাড়ায় কোনো কলে পানি নেই। আজ থেকে 3 মাস আগের থেকে আমার টিউবওয়েল পানি নেই। গোসল করে যে কি কষ্ট হচ্ছে সে ভাষায় বলার মতন কিছু নাই। ওই পাড়ার থেকে পানি যাচ্ছে গোসল করতে, ওই পাড়ার থেকে পানি নিয়ে এসে ভাত টানতে হচ্ছে, সে পানি খাওয়া যাচ্ছে না, খুব কষ্ট ভোগ আজ 3 মাস। এই এলাকায় আজ প্রায় 200 কলে কোনো টিউবওয়েল পানি নাই এই এলাকায়। একটু বৃষ্টি বাদল হলে তো পানি তো একটু পাওয়া যায়, তো কি গাঙে পানি নাই, গোসল করা পানি নাই, গাঙে কোনো আজ 2 মাস কোনো গাঙে পানি নাই, টিউবওয়েলে 3 মাস পানি নাই। মানুষ কি ভোগ করে চলছে জানো, বলাই কিছু নাই। কষ্ট বলে মানে মেয়েদের কষ্ট আরো বেশি, পুরুষরা তো যেখানে গোসল করে আসতে, মেয়েদেরা তো তা পাচ্ছে না। ভাইয়া আজ 1-1.5 মাস যাবত আমাদের টিউবওয়েলে কোনো পানি উঠছে না। পানির কষ্টে আমরা হাহাকার হয়ে যাচ্ছি, না পাচ্ছি পানি, না পাচ্ছি রান্না বান্না করতে, গোসল খাওয়া দাওয়া সব বন্ধর পথে। প্রচুর গরম পড়ছে, রৌদ্রু বৃষ্টি বাদল নাই, আমাদের নদীতে পানি নাই, এই জন্য আমাদের টিউবওয়েলেও পানি নাই, খাবার পানিও আমরা পাচ্ছি না। বিশাল সমস্যা আছে এই পানি নিয়ে, আল্লাহ বৃষ্টিও দিচ্ছে না, আমরা তো আমাদের জীবন যায় পানির জন্য। আমাদের কল দীর্ঘ 1 মাস কলে পানি উঠছে না, বহুত সমস্যার মধ্যে আছি। গাঙে পানি নাই, কলে পানি নাই, লোকের বাড়িতে পানি এনে নিজের কাজকর্ম করা লাগতেছে, গোসল করা লাগতেছে, বাথরুম পিশাব পায়খানা করা লাগতেছে। বিশাল সমস্যা, খালি আমার না, এলাকা সবারই একই সমস্যা। পানির লেয়ারে পানি নাই, গাঙে পানি নাই, আল্লাহ তালা বৃষ্টিও দিচ্ছে না, এমনকি গাঙেও পানি ছাড়ছে না। আল্লাহ তালা যদি বৃষ্টি দেয় তবেই পানির লেয়ার হবে, আর লেয়ার হলে পরেই কলেতে পানি আসবে। পানির জন্য খুব কষ্ট করছি, 3 মাস ধরে কলে পানি উঠছে না, দূরের থেকে পানি নিয়ে আসি খাচ্ছি আমরা, খুব সংকট পানি। ঠিক মতন পানির জন্য গোসল করতে পারছি না, অন্য জায়গা থেকে পানি নিয়ে আসি গোসল করছে, খুবই সমস্যা পানির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? ভাই আমার নাম আসাদুর রহমান কিল্লু। আসলে এখন তো আপনার নদীতে বা খালে পানি নাই, আপনাদের আবাদ পানির কেমন কি অবস্থা? ভাই একবার মানে সেচের যে বোরিং এর যে অবস্থা, তাতে একবার সেচ নিলি পারে সোয়াবিঘি ভুঁই 12 লিটার করে তেল লাগছে, আর 1 লিটার তেলের দাম 110 টাকা। তাহলে 12 লিটার তেলের দাম আপনার 1200, আর এদিক হলো আপনার 120 টাকা, 1320 টাকায়। তাও ভুঁই বলছে না যে আমার মন ভরেছে। আমি ভুঁইয়ের মালিক, ভুঁই দিক টাকা, আমার নিজের মন ভরছে না। ভুঁই আমাকে দেখি হাসছে যে তুই তেল নিয়ে আসিস কট্টু, অথচ এই 26,880 টাকা অলরেডি আমার সোয়াবিঘি ভুঁয়ে খরচ হয়ে গিয়েছে। যেখানে 13,000 টাকা খরচ করলে ধান আমার বাড়িতে পোষা যায়, সেখানে 26,800 অলরেডি চলে গিয়েছে। এই ধান নিজে কি করব, বেচবো না খাবো না তোষুকে পারবো, এটা ভাই কারো বুলি বোঝাতে পারবো। সংসারে সত্যি কথা বলতে আমার একটা 4 বছরের বাচ্চা আছে ভাই, বিশ্বাস করেন আমার কথা, মানে কান্দা চাওয়া হচ্ছে আমার। সেই বাচ্চার ঈদের একটা গেঞ্জি না কিনি, ওই রাত্রি তেল ঢালি গেছি, কাল ঈদ আজকে তেল দিয়ে গিয়েছি।
একটা বাচ্চার একটা গেঞ্জি না কিনি, চাল কিনা বাদ দিয়ে তেল কিনে ভুয়ে দিচ্ছি। ধানটা একটুখানি দেখেন, ধান দেখি যদি মনটা ভরতো না এত খরচ করলাম, ধান দেখি মন ভরছে, তাও শালা মনটা বুঝ দিতে পারতাম। এবার মানে আর মানুষের কার বলা যায় না। মূলত জমি চাচ্ছে 3 দিন পর পর পানি দিলে ভালো হয়, কিন্তু আমরা অর্থের কারণে ভাই, আমার বাপের জমিদারি নাই, আমি একবেলা খাটি, ওইটা দিয়ে সংসার চালাই, ওইটা দিয়ে আমাকে পানি দেওয়া লাগে। তো এই 10 দিন 1 সপ্তাহ পরে পানি দিতে গেলেই তেল লাগছে আপনার 12 লিটার 13 লিটার তেলে, তাও ভুই বলছে না যে আমার পানি পরিপূর্ণ হইলো। এখন আমরা ওই তাই মায়ে আসছি। আর ধান দেখেন ভাই, আর শুধু কি এটা আপনার এর আগে আমরা ভিত্তাকো ব্যবহার করেছি, 1 বের দিলে 1 মাসের মধ্যে কোনো বিষ ব্যবহার করা লাগতো না, বুঝতে পারছেন? সেই ভিত্তাকো 1 বের না, আপনি সপ্তাহে 3 বের দিই, 4 আনার কাজ নাই। এই 4 বের করে বিষ দিছি, আপনি দেখেন সাদা শীষ কত, খালি টাকা দেখেন সাদা শীষ কত। এই যে 4 বের করে বিষ দেওয়ার পরও কোনই নাই। বিশালার ঘরে যে বিশালাক বললি বলছে ভাই অত্যাধিক গরম পড়ছে, কিছু করার নাই, বিষে কোনো কাজ করছে না। অথচ বিশালারাই সব ভোগীযোগী, সব ভোগীযোগী। সার এত সার দিচ্ছি, সারে কাজ, যেখানে সার লাগে 120 কেজি, এবারে 170 কেজি করে সার দিও, কারো ধান মনে করেন বড়ই করতে পারলো না। এই ধান বাড়ি নিয়ে গেলি পারে যে বাড়ি এলাম, আমার বাড়ি তুলে নিবি, আমার তা মনে হচ্ছে না। এবার যে ধানের পরিস্থিতি, তাতে ধান 15 মণ হবে কিনা সন্দেহ। যারা ভুঁইয়ের মালিক তারা কিন্তু ভাই আবাদ করে না, আবাদ করে এই ভ্যানওয়ালা পায়টালা এই ইরাই কিন্তু ভুঁই আবাদ করে। এবার এই যে 1 বিঘি ভুঁই 20,000 টাকা করে নেওয়া লাগে বছরে, 1টা বিঘি ভুঁই বছরে 20,000, এই 20,000 টাকায় 3টি ফসল, বুঝতে পারছেন? এই 3টি ফসলে যদি আপনার এই 20,000 টাকায় না ওঠে, তাহলে এইবার এই ফসলের পরের জমি আবাদ করা লাগবে। কোনো আমার মতো এই দিন আইনি দিন খাওয়া লোক ভুঁয়ে পাশেও আসবে না। সুপ্রিয় সুধী, আমরা এতক্ষণ অনেক অজানা তথ্য জানলাম। আসলে কৃষকরা খুবই দুর্বিষহ এবং কষ্টের মধ্যে রয়েছে। পানির সংকটে ফসল ফলানো খুবই কষ্টসাধ্য। আমরা সেই বিষয়ে তথ্য জানার চেষ্টা করলাম। আশা করি এদিক দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃঢ় ভূমিকা পালন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আজ এ পর্যন্তই। নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ মানুষের পরম বন্ধু, তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। আল্লাহ হাফেজ।